পরকীয়া। পরকীয়া শুধু একজনকে কষ্ট দেয় না, বরং গোটা পরিবারকে ধ্বংসের সম্মুখে ঠেলে দেয়। আজ যদি আপনি মনে করেন যে আমি কাউকে কোনো কষ্ট না দিয়ে গোপনে ভালোবাসছি, তাহলে মনে রাখবেন এই হারাম ভালোবাসা কখনো সুখ আনতে পারে না। এই হারাম ভালোবাসা শুধু অশান্তি ও লাঞ্ছনা ডেকে আনে। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আমি এই পরকীয়া বিষয়ে এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ইবাদতের কথা বলবো, যে আমল ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচিয়ে দিবেন। এবং স্বামী যদি স্ত্রীর জন্য এই আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীকে পরপুরুষের পরকীয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই ভিডিওটি না টেনে সবর করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং এই আমলের নিয়ম কানুনগুলো জানতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পরকীয়া সংক্রান্ত বিষয়ের আমলের কথা বলার পূর্বে যদি আমি আপনাদেরকে এমন একটি পরকীয়া সংক্রান্ত বিষয়ের আশ্চর্য ঘটনার কথা বলি, তাহলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন বান্দি কিভাবে আমল করে তার হাজব্যান্ডকে, তার স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, রুকায়া নামক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন খাস বান্দি ছিলেন। তিনি একজন পরহেজগার, মুত্তাকি, আমলওয়ালা বান্দিদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি সংসারের কাজের পাশাপাশি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকতেন। তিনি সর্বদা কোরআনী তেলাওয়াত করতেন, জিকির করতেন, ইস্তেগফার করতেন, দুরূদ শরীফের উপরে আমল করতেন। এক পর্যায়ে তিনি জানতে পারলেন তার হাজব্যান্ড, তার স্বামী পরকীয়ায় আসক্ত। এই বিষয়ে তিনি চিন্তিত না হয়ে, দুঃখিত না হয়ে তিনি আমল শুরু করে দিলেন। তিনি যখন জানতে পারলেন তার স্বামী পরনারীতে আসক্ত, পরকীয়ায় আসক্ত, তিনি ইচ্ছে করলে স্বামীর সাথে ঝগড়া করতে পারতেন, তার সাথে অহেতুকভাবে মারামারি, বিভিন্ন ঝগড়া ফ্যাসাদে লিপ্ত হতে পারতেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দরবারে শরণাপন্ন হয়ে গেলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করার সাথে সাথে যখনই আমরা অতিরিক্ত কিছু আমল করি, যেরকম কোরআনের তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার, দুরুদ, পাশাপাশি আমরা বেশি করে নফল নামাজ পড়ি, যেরকম তাহাজ্জুদের নামাজ, আউবিন নামাজ, চাশতের নামাজ, ইশরাক নামাজ। এই নামাজগুলো যখন বান্দিরা করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট থেকে আরও নিকটে চলে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে প্রিয় বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত ওই বান্দাবান্দি হয়ে যান। সম্মানিত দিনী ভাই ও বোন, তো আল্লাহ তাআলার এই বান্দি রুকাইয়া, তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার, খোদাবিরু আল্লাহওয়ালা একজন বান্দি। তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে উনি আমল শুরু করে দিলেন। উনি দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উনি শরণাপন্ন হলেন, বলতেছেন, হে আল্লাহ, আপনি আমার স্বামীর হৃদয়কে কোমল করে দেন, তার হৃদয়ের মধ্যে আপনার ভয় আপনি জাগ্রত করে দেন, তাকে গুনার কাছ থেকে আপনি ফিরিয়ে দেন। প্রতিনিয়ত তিনি এভাবে দোয়া করতেন, কারণ তিনি জানতেন একমাত্র দোয়াই হচ্ছে তার মুমিনের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। কারণ তিনি জানতেন এই দোয়াই হচ্ছে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মুমিন নরনারী বান্দা যখন দোয়ার মাধ্যমে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেন, আপনি আমাকে হেফাজত করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠিয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে ক্ষমা করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দি রুকাইয়া, উনি সর্বদা তাহাজ্জুদ
তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি শুরু করে দিলেন। পাশাপাশি আরও একটি আমল তিনি শুরু করলেন, যে আমলটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত তার স্বামীকে পরকীয়ার হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আমলটি এখন আমি আপনাদেরকে অতি সহজে বলে দিব, শিখিয়ে দিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তিনি সর্বদা প্রতিনিয়ত তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যে দোয়াটি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতেন, সেই দোয়াটি হচ্ছে কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো একটি দোয়া। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। এই দোয়াটি তিনি এভাবে করতেন: والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। এর অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য নয়ন শীতলতা দান করুন এবং আমাদেরকে মুত্তাকিদের পরহেজগারদের জন্য নেতা করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটি তিনি সর্বদা তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা এই আমলটি করবেন। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষিত একটি আমলের কথা আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমলটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত আপনার স্বামীকে পরকীয়ার হাত থেকে বাঁচিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি আপনারা চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু করে টানা 11 দিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত আপনার স্বামীকে পরকীয়ার হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি আমি এখনই বলে দিচ্ছি, আপনারা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আপনারা দোয়াটি শিখে নেন। দোয়াটি হচ্ছে: قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি: قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। এই দোয়াটি আপনারা টানা 11 দিন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে মোনাজাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 1000 বার পড়ে নেবেন। এই মোনাজাতের মধ্যে আপনারা 1000 বার এই দোয়াটি পড়বেন। 11 দিন একটানা আপনারা এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে আপনার স্বামীকে অতি দ্রুত পরকীয়ার হাত থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা এই আমলটি অত্যন্ত সুন্দর, নিখুঁতভাবে, সহিশুদ্ধভাবে আদায় করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাধ্যমে আপনার হাজব্যান্ডকে, স্বামীকে পরকীয়া পরনারী থেকে মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নারীদের হাজব্যান্ড পরকীয়ায় আসক্ত, তাদেরকে পরকীয়ার হাত থেকে হিফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।